ভাইফোঁটার দিনকে বেলার দিকে আমার দিদিরা চলে আসার পর আমরা 4 বোন মিলে গেছিলাম দোকানের দিকে। কেন গেছিলাম বলো তো? কেক কিনতে। আমি আমার দিদি আগে গেছিলাম, বুনু আর এরা পিছনে পিছনে আসছিল। আর এখানে বড় মামার ছেলে চলে এসেছে ফোঁটা নিতে। আমি ওকে ফোঁটা দিচ্ছি, ও বলছে জোরে জোরে বল, কী বলছিস কিছু শুনতে পাচ্ছি না। আমি বলছি শুনতে হবে না, দাঁড়া, আমাকে আগে সুন্দর করে প্রণাম করবি। আমি উঠে দাঁড়াই, তারপরে প্রণাম করবি। সত্যি বলবো অনেক শ্রদ্ধা নিয়ে প্রণামটা করেছে, আমি অনেক মন ভরে আশীর্বাদ করেছি ওকে। আমি বলছি কী মিষ্টি খাবি বল, বলছে এখন ঘুম পাচ্ছে, দোকানে কাজ করেছে, তুই আগে মিষ্টিটা খাবো তাড়াতাড়ি। মিষ্টি খাইয়ে ওকে জল খাইয়ে, ভাবো আমি বড় কিন্তু ও আমাকে গিফট দিয়েছে, আমিও ওকে দিয়েছি, তবে নিজে থেকে না, ওরটাই ওকে রিটার্ন করে দিয়েছি। বুনু এখানে ফোঁটা দিয়েছে। তারপরে আমার দাদা মানে আমার মাসির ছেলে কতক্ষণ এসেছে জানো, সেই তখন বেলা 1টা বাজে, তখনও ফোঁটা নিতে এসছে, নিজের বোনেদেরকেও ঘুরিয়েছে আমাকেও ঘুরিয়েছে। ওকে এখানে ভালো করে সুন্দর করে দিয়ে ফাইনালি আমরা 4 বোন ফোঁটা করেছি। এটা হয়তো সবাই ভাববে যে কী দরকার আছে, বিশ্বাস করো সব ভাইরাই যদি মানে ছেলেরাই সব কিছু পায়, আমরা মেয়েরা কেন বাদ যাবো? এটা আমরা আমাদের অন্তর থেকে ভালোবাসা দিয়ে করি। 4 বোনকে 4 জনে ফোঁটা দিই, 4 জনে 4 জনকে কেক খাইয়ে দিই। আর এখানে মারামারিটা কেন হচ্ছে বলো তো? যে আগে খেতে পারবে পরের